বাড়িতে জামাই আসার আগেই শুধু 5 মিনিটে মাত্র 1 কাপ সুজি দিয়ে এই রকম সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজি দিয়ে কিভাবে অল্প সময়ে দ্রুত তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় করে আমি এই পিঠাটা তৈরি করেছি। সো আর কথা না বেরিয়ে চলুন দেখা যাক এই পিঠাটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এই পিঠাটা তৈরি করার জন্য আমি চুলোয় একটা প্যান দিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি ঘিটাকে একটু গরম করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি, আর এই সুজিটাকে আমি একটু হালকা ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, বেশি হিট দিয়ে সুজিটা ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। গরুর যে তরল দুধটা পাওয়া যায় ওইটা দিয়েও আপনারা এই সুজির পিঠাটা তৈরি করতে পারবেন। আমি গুঁড়ো দুধটা দিয়ে সুজিটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এটা প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাপটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। আর মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর 1 কাপ পরিমাণ সুজিতে 1.5 কাপ পরিমাণ পানি দিলেই এনাফ। আপনার সুজিটা ভালোভাবে প্রপারলি কুক হয়ে যাবে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। আর এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সময়টা পানিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু সুজিটা দলা পেকে যাবে। এটা আপনার খেয়াল করে তারপর কাজটা করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করেই রাখতে হবে। আমার সুজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করব না, হালকা ঠান্ডা করে নেব। আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বোলে তুলে নিচ্ছি। আর এটাকে এখন আমি একটু মতে নেব। আর মতে নেওয়ার সাথে সাথে হালকা হালকা করে ময়দা ছিটিয়ে নেব। একটু একটু করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে আমি এটাকে একটা ড্রোতে পরিণত করব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ড্রো হয়ে গেছে। এখন আমি এরকমভাবে লেচি কেটে কেটে তারপর রুটির মতো করে বেলে নেব। এখন আমি এখানে একটু ময়দা ছিটিয়ে তারপর ড্রোটাকে নিয়ে একটু মতে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আমি সুজির ড্রোটাকে দেখতে পাচ্ছেন একটু নরম করে করেছি, বেশি শক্ত করা যাবে না, তাহলে আপনার পারফেক্টলি পিঠাটা তৈরি হবে না। আর এখন আমি একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে তারপর রুটির মতো একটা শেপ করে নেব। আর এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিন্তু এরকম শেপ করে বেলে নিয়েছি, বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি। আর এখন একটা কুকি কাটারের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিতে পারেন। এখন আমি পিঠাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি আবার আপনাকে একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি কুকি কাটারের সাহায্যে। দেখুন কতটা ইজিলি পিঠাটা কাটা হয়ে যাচ্ছে। সবগুলো পিঠাই এই প্রসেসে আমি তৈরি করে নেব। আর যে বাড়তি অংশটা আমার থেকে যায় সেগুলো কিন্তু আমি আবারও রুটি তৈরি করে পিঠা বানিয়ে নিই।
আর এখন আমি চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে পুরো ভালোভাবে হিট করে নিয়েছি। তারপর এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর ও পারফেক্টলিভাবে ফুলে উঠছে। আর এইভাবে যদি পারফেক্টলিভাবে পিঠাটাকে ফুলাতে চান তাহলে অবশ্যই আপনার তেলটাকে পুরো হাই হিট করে তারপর এর মধ্যে পিঠাটা দিতে হবে, নয়তো কিন্তু আপনার পিঠাটা পারফেক্টলিভাবে ফুলবে না, নষ্ট হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা ফুলে উঠছে খুব সুন্দর করে। আশা করি আমার এই প্রসেসটা পুরোটা ফলো করলে আপনার পিঠাটাও সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো আপনি বিকেলের নাস্তায় বা হুটহাট বাসায় মেহমান চলে আসলে তাদের জন্য আপনি করে দিতে পারেন একদম অল্প সময়ের মধ্যে, ঝামেলা ছাড়াই। এই পিঠাটা যদি আমরা চালের গুঁড়ো দিয়ে করতে যেতাম অনেকটা টাইম লাগতো, অনেক ঝামেলা হতো। সুজি দিয়ে করার কারণে আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে এটা করে নিতে পেরেছি। দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনে আমি কিন্তু প্রত্যেকটা পিঠা ভাজতেছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে উঠতেছে। আর এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার পিঠাটা খেতে কেমন হয়েছিল। আমার এখানে যেহেতু আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছি অনেক শব্দ হচ্ছে, সবাই একটু ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। যেহেতু আমি বাইরে যেতে পারছি না, মানে আমার আলাদা কোনো সাইট নেই, এখানে শব্দ আসে একটু বেশি, দেখা যায় অনেক সময় ভয়েসের চাইতে নয়েজটা বেশি চলে আসে। তো আমি সেম প্রসেসে সবগুলো পিঠা ভেজে নিয়েছি, এখন একটু সার্ভ করছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য, আপনারা তো ভেজেই খেয়ে ফেলবেন। আর আমি তো ভাজতে ভাজতে কয়েকটা খেয়ে নিয়েছি, আমি তো এমনিতেই অনেক খাওনি, যেটা সবাই বলে আর কি দুষ্টামি করে। বিশেষ করে আমার সুমু আপু বলে আমাকে খাওনি। আমার এগুলা সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক অতটাই সুস্বাদু ও লোভনীয় হয়েছে। আশা করি আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এর বাইরেও যদি আপনার কোনো রেসিপি দেখতে চান আমার কাছে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি একটা পিঠে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা কী পরিমাণে ফুলে গেছে দেখতেই পাচ্ছেন, একদম পুরো কিন্তু ফুলে ডুমো ডুমো হয়ে আছে। আর ভিতরে কিন্তু সুন্দরভাবে প্রপারলি কুক হয়ে গেছে।